হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো সবাইকে স্বাগত আমার চ্যানেলে সবার প্রথম। আর দ্বিতীয়ত, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমার তরফ থেকে। বড়দের জন্য প্রণাম রইল। আজকে হলো 1 জানুয়ারি 2025, বছরের প্রথম দিন। তো 2024 আপনাদের কেমন কাটলো শর্টই কমেন্টে অবশ্যই জানাবেন। আর সাথে সাথে অনেক পজিটিভিটি, অনেক কিছু ভালো চিন্তা ভাবনার সাথে 2025কে স্বাগত জানান। আমিও জানিয়েছি, তারপর দেখা যাক কী হয়। তো আমার 2024 কেমন কেটেছে শুনবেন। খারাপ ভালো মিশিয়ে ঠিকঠাক গেছে। অনেক অভিজ্ঞতা করেছি, এটা আমার কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আর আমি মনে করি খারাপ ভালো হচ্ছে একে অপরের পরিপূরক। তো একে নিয়েই চলতে হয়। কখনো সবটা খারাপ, কখনো সবটা ভালো, এটা হতে পারে না, তাই না? সো এভাবেই আর কি। তো আমি ভাবলাম যে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আমি নিজে। কারণ হচ্ছে ভিডিওটা হলো একটা রেসিপি, তার সাথে সাথে আজকে নতুন বছর, তো কিছু যদি আপনাদেরকে না উইশ করি তো কেমন লাগে, তাই না? তো ইউটিউবের এখন যতজন মেম্বার আমার চ্যানেলের সাবস্ক্রাইব করেছেন তারা সবাই আমার ফ্যামিলি। তো সব ফ্যামিলিকে তো অবশ্যই উইশ করতেই হয়। তো ভাবলাম উইশ করার সাথে সাথে একটা রেসিপি শেয়ার করি। তো এরপরই একটা রেসিপি আনছি আপনাদের জন্য। তো ওভারঅল ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন, ঠিক আছে? তো চলুন আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটা। এরপর কিন্তু আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে, খুব তাড়াতাড়ি নতুন কোনো কন্টেন্ট, ঠিক আছে? চলুন রেসিপিটা দেখে নেবেন। রেসিপিটা হলো চিংড়ি মাছ দিয়ে ওলকপি। ওলকপিটাকে প্রথমে প্রেসার কুকারে হালকা বয়েল করে নিতে হবে। তার সাথে সাথে চিংড়ি মাছের মধ্যে একটু নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে হালকা ফ্রাই করে নিতে হবে। তার সাথে কিন্তু আলু দিলেও খুব টেস্টি হয়। আলুটা দেওয়ার জন্য তার আগে কিন্তু একটু ফোড়ন দিতে হবে, যেটা হলো গোটা জিরে আর তেজপাতা। আর এর মধ্যে কিন্তু গোটা জিরে বাটা আর আদা বাটাও পেস্ট দিতে হবে। তো আমাদের পেস্ট করে রাখা থাকে, বাট সেটা শেষ হয়ে গিয়েছিল। সেই জন্য মা বলল শিলে কিছুটা বেটে নিই, তারপর আবার পরের বারের জন্য বেটে রেখে দেবে, ওটা কোনো অসুবিধার নয়। তো আলুটা কিন্তু হালকা করে আপনারা ফ্রাই করে নেবেন। তারপর কিন্তু আলুটা যেই ফ্রাই হয়ে যাবে না, তারপর আস্তে আস্তে সেই বয়েল করে রাখা ওলকপি, তার মধ্যে গোটা কয়েক কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খেতে আর কি প্রেফার করেন, আমরা যেরকম প্রেফার করি আমরা সেরকমই দিয়েছি। সাথে হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে এটাকে মিক্স না করলে না সেটা ভালো লাগে না। তো এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। যেই ভালো করে এটাকে মিক্স করা হয়ে যাবে না, তারপরেই কিন্তু এর মধ্যে আস্তে আস্তে মশলাগুলো দিতে হবে। যেমন এর মধ্যে তারপরে বেটে রাখা আদা, বেটে রাখা জিরে, সেগুলো দিয়ে দিতে হবে আস্তে আস্তে। তারপর এর মধ্যে কিন্তু টমেটোও দিয়ে দিতে হবে, হালকা গ্রেট করা। তাতে কিন্তু দেখতে সুন্দর লাগে, টেস্টও ভালো হয়। তো তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এর মধ্যে একটু কালারের জন্য মা কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও দিয়েছিল, আপনারা না দিতেও পারেন। তারপর হালকা একটু জল দিয়ে দিতে হবে। জল দিয়ে ওর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে সেটাকে একটুখানি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন। যেই ঢাকা দিয়ে রাখার পর দেখবেন অনেকটা এই রকম টাইপের হয়ে যাবে। তারপর না সেটাকে ফ্লেভার আনার জন্য একটু ধনে পাতাও দিয়ে দিলে বেশ ভালো হয়। তো মা একটু মটরশুঁটিও দিয়েছিল, আপনারাও চাইলে দিতে পারেন। তারপর হালকা চিনি দিয়েছিল। তারপর নামানোর আগে ধনে পাতাটা মা ওপর থেকে ছড়িয়ে দিয়েছিল। তো এভাবেই রান্না হয়েছে ওলকপি চিংড়ি মাছ দিয়ে। তারপর সেটা রেডি, পুরোটাই রেডি ওলকপি চিংড়ি মাছ দিয়ে। তো ফুল ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা ওলকপি খান না তারা অবশ্যই এটা ট্রাই করবেন। এরপরে খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।